এদিকে ধানমন্ডি ৩২ সহ থমথমে দেশের ৭টি জেলা। আওয়ামী লীগের গেরিলা হামলার আতঙ্কে রয়েছে পুলিশ এবং সেনাবাহিনী। সকালেই ভয়াবহ অবস্থা ঢাকায়, পুলিশ বিএনপি কঠিন সংঘর্ষ। অবশেষে পুলিশের বাধা অতিক্রম করে ধানমন্ডি ৩২ নম্বরে ঢুকে পড়ল আওয়ামী লীগের নেতাকর্মীরা। নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হতে পারেন এমন শঙ্কায় ধানমন্ডির ৩২-এ রয়েছে পুলিশের কঠোর নিরাপত্তা। শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে দেশের বেশ কয়েকটি জেলা ও মহানগরে নাশকতার পরিকল্পনা করছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। এর মধ্যে ৭টি জেলা ও 2টি মহানগর রয়েছে। তবে গোয়েন্দা রিপোর্টের তথ্য অনুসারে নাশকতার পরিকল্পনায় বসে নেই আইন শৃঙ্খলা বাহিনী। নাশকতার আশঙ্কা করা হচ্ছে ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, লালমনিরহাট, চট্টগ্রাম এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে। ৩২ নম্বর বাড়িতে গিয়ে বঙ্গবন্ধুকে স্মরণ করবে। এবার 15ই আগস্ট ঘিরে নতুন প্ল্যান করছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ইতিমধ্যে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ফেসবুকে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে ফুল দেওয়ার আহ্বান জানিয়েছেন। দর্শক, 15ই আগস্ট কেন্দ্র করে শেখ মুজিবুরের মৃত্যুবার্ষিকী ঘিরে বাংলাদেশের বিভিন্ন জেলায় এবং মহানগরে নাশকতার পরিকল্পনা করেছেন বাংলাদেশের নিষিদ্ধ দল আওয়ামী লীগ। এবং ইতিমধ্যেই পুলিশের বাধা অতিক্রম করে, প্রশাসনের বাধা অতিক্রম করেই এই ধানমন্ডি ৩২-এ ঢুকে পড়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এবং সেখানে তারা বিক্ষোভ মিছিল করেছে এবং সেনাবাহিনীরা কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে আটক করেছেন, গ্রেফতার করেছেন। এবং যাদেরকে আটক করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, তাদের থেকে চাঞ্চল্যকর কিছু তথ্য বেরিয়ে আসছে। তারা বলেন, আমাদের সাবেক নেত্রী বেগম শেখ হাসিনার পরামর্শে এবং তার আদেশেই আমরা এখানে এসেছি। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন দেখে আসি এই 15ই আগস্ট কেন্দ্র করে কারা বিভিন্ন নাশকতার পরিকল্পনা করেছেন এবং এর পিছনে মূলত কারা দায়ী, কারা মূল মাস্টার মাইন্ড, সেটা আমরা দেখব। ধৈর্য ধরে একটা লাইক এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবশেষে পুলিশের বাধা অতিক্রম করে ধানমন্ডি ৩২ নম্বরে ঢুকে পড়ল আওয়ামী লীগের নেতাকর্মীরা। ইতিমধ্যেই মশাল মিছিল এবং মোমবাতি নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর তারা জয় বাংলা স্লোগান দেন। রাত পেরিয়ে ভোর, ধানমন্ডি ৩২-এর যে বাড়িটি রয়েছে সেই বাড়িটির আশপাশের এলাকায় কিন্তু একেবারেই শুনশান নিরাপত্তা। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল রাত থেকেই কিন্তু আমরা দেখেছি ধানমন্ডি ৩২-এর যে বাড়িটিতে কিন্তু আসলে জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং ছাত্রদল, ছাত্র শিবিরের নেতাকর্মীরা কিন্তু আসলে অবস্থান নিয়েছিলেন এবং বেশ কয়েকজন আওয়ামী লীগের যে নেতাকর্মী তাদেরকে কিন্তু আসলে সন্দেহভাজন ধরে কিন্তু আসলে প্রশাসনের কাছে হস্তক্ষেপ করেছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। আজ সকাল থেকে কিন্তু আমরা যেটি দেখছি যে আসলে ধানমন্ডি ৩২-এর যে বাড়িটি রয়েছে সেই ৩২-এর বাড়িটির আশপাশের এলাকায় কিন্তু আসলে কড়া নিরাপত্তাই কিন্তু আসলে আমরা দেখছি ঢেকে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এবং এই ধানমন্ডি ৩২-এর বাড়ির সামনে যে সড়কটি রয়েছে সেটি কিন্তু একেবারেই কিন্তু আসলে জনসাধারণের জন্য কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, 13ই আগস্ট রাতে কিন্তু আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আসলে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন সজীব ওয়াজেদ জয়। যেই ভিডিও বার্তাতে কিন্তু আসলে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে কিন্তু ধানমন্ডি ৩২-এ এসে কিন্তু আসলে আজকে শ্রদ্ধা নিবেদনের জন্য কিন্তু তিনি আহ্বান করেছিলেন। কিন্তু আমরা সকাল থেকেই যে বিষয়টি দেখছি যে আসলে একেবারেই কিন্তু আসলে জনশূন্য এই যে ধানমন্ডি ৩২-এর যে বাড়িটি রয়েছে সেই বাড়ি এবং এই মুহূর্তে যে দৃশ্যটি দেখছেন সেটি কিন্তু আসলে শেখ মুজিবুর রহমানের যে প্রতীকী ছিল সেই জায়গাটি কিন্তু আসলে আমরা দেখেছি গত বছরের 5 ফেব্রুয়ারি কিন্তু আসলে ছাত্র জনতা সেটিকে ঘুরিয়ে দিয়েছেন এবং এই জায়গাটিতেই কিন্তু আসলে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে। সেটি কিন্তু একেবারেই কিন্তু আসলে আমরা দেখছি যে একেবারেই নীরব এলাকায় পরিণত হয়েছে। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে আসলে
আজকের এই দিনটি কিন্তু আসলে 1996 সালে শেখ হাসিনা এককভাবে সংসদে কিন্তু তিনি এই জাতীয় শোক দিবস হিসেবে কিন্তু ঘোষণা করেছিলেন, এবং এর পরপরই কিন্তু আজকের এই দিনটিকে আসলে জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসলেও কিন্তু আমরা দেখেছি গত বছর কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের যে নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই যে আজকের এই দিনটিকে কিন্তু যে সাধারণ ছুটি সেটি প্রথমে বাতিল করেন, এবং তারপর পরে কিন্তু আসলে যে শোক দিবস সেটিও কিন্তু আসলে প্রজ্ঞাপনের মাধ্যমে কিন্তু আসলে বাতিল করেছেন। যে কারণেই কিন্তু আসলে এই যে এলাকায় যে আওয়ামী লীগ এবং তার নেতাকর্মীদের যে আসলে এসে শ্রদ্ধা নিবেদনের যে বিষয়টি, সেটি কিন্তু আসলে কোনোভাবেই কিন্তু আসলে দেওয়া হচ্ছে না। আমরা গতকাল রাতেই কিন্তু আমরা দেখেছি যে আসলে এইখানে কিন্তু আসলে বিএনপি এবং তার অঙ্গ সংগঠন এবং ছাত্র শিবিরের যে নেতাকর্মীরা তারা কিন্তু আসলে এখানে গতকাল রাত থেকেই কিন্তু অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে আওয়ামী লীগের কোনো দোসরকে এই ধানমন্ডি 32-এ এসে যে শ্রদ্ধা নিবেদনের যে বিষয়টি সেটি কোনোভাবেই দেওয়া হবে না, এমনটি কিন্তু আসলে তারা জানিয়েছেন। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে গত বছরেই কিন্তু আসলে 5ই ফেব্রুয়ারি কিন্তু আসলে যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যে একটি কনফারেন্সে যুক্ত হওয়ার কথা ছিল শেখ হাসিনা, সেটিকে ঘিরে কিন্তু আসলে যে ছাত্র জনতার মধ্যে এক ধরনের যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল, এরপর পরে কিন্তু তারা আসলে বুলডোজার কর্মসূচি ঘোষণা করেছিল 5ই ফেব্রুয়ারি গত বছর, এবং সেই বুলডোজার কর্মসূচিতে আমরা দেখেছি যে আসলে গত বছর যে সন্ধ্যা থেকেই কিন্তু আসলে এখানে যে ছাত্র জনতা কিন্তু আসলে জড়ো হতে শুরু করেছিলেন, এবং তার কিছুক্ষণ পরেই কিন্তু আমরা দেখেছি যে এই যে ধানমন্ডি যে 32-এর যে বাড়িটি দেখছেন সেখানে কিন্তু আসলে প্রথমে আগুন ধরিয়ে দেওয়া হয়, তার পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে সেই বুলডোজার এড়ে কিন্তু আসলে যে বাড়িটির যে বিভিন্ন অংশ সেটি কিন্তু আসলে ঘুরিয়ে দেওয়া হয়েছে, এবং বর্তমানে সেটি কিন্তু একেবারেই কিন্তু আসলে ভুতুড়ে বাড়ি হিসেবে আমরা দেখছি যে আসলে একেবারেই কিন্তু আসলে যে যুদ্ধ বিধ্বস্ত যে এলাকা যেমন ঠিক তেমনই কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনাদেরকে জানিয়ে রেখে আজ 15 আগস্টকে কেন্দ্র করে আসলে আওয়ামী লীগ এবং তার দর্শক, বাংলাদেশের বিভিন্ন জেলা সহ মহানগরে প্রশাসনের কড়া নজরদারিতে রয়েছে, কারণ বাংলাদেশের নিষিদ্ধ দল আওয়ামী লীগ তারা যে কোনো সময় যে কোনো পরিকল্পনা অনুযায়ী তারা বাংলাদেশে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কাজ করতে পারে এবং তারা এক ধরনের অশান্তিকর পরিবেশ সৃষ্টি করতে পারে। এজন্য প্রশাসনের সবসময় সজাগ দৃষ্টি থাকতে হবে। এরপরে এই আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা বিভিন্ন ষড়যন্ত্রের জাল বুনতেছে এবং সেই পরিকল্পনা অনুযায়ী তারা একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছে, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি যাতে করে দেওয়া হয়, যাতে করে আওয়ামী লীগরা আর কখনো মাথা চারা দিয়ে উঠতে না পারে এবং তারা এদেশের মধ্যে আর কোনো স্বৈরাচার হয়ে না উঠতে পারে। এটাই বাংলার জনতার দাবি, এটাই আপনার আমার সকলের দাবি। দর্শক, ইতিমধ্যেই এই পুলিশের বাধা অতিক্রম করেই যারা ধানমন্ডি 32-এ ঢুকে পড়েছেন এবং সেখান থেকে কিন্তু অনেককে এরকম ভাবে আটক করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে এবং তারা রিমান্ডে কিন্তু চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন যে তাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদেশেই কিন্তু তারা এই ধরনের একটা প্রোগ্রামে অ্যাটেম্প হয়েছেন, যাতে করে তাদের এ ধরনের একটা পরিকল্পনা আগে থেকেই ছিল। এজন্য প্রত্যেকটা জায়গায় কিন্তু সেনাবাহিনীদেরকে নিযুক্ত করা হয়েছে এবং সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, যাতে করে তারা কোনো ধরনের কোনো প্রোগ্রাম, কোনো ধরনের কোনো মিছিল মিটিং এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। এজন্য কিন্তু প্রশাসন ইতিমধ্যেই এর কঠোর ব্যবস্থা নিয়েছেন। দর্শক, আমরা চাই বাংলাদেশ সুন্দর হোক, বাংলাদেশ নিরাপত্তা হোক, বাংলাদেশের মানুষ সুস্থভাবে জীবন যাপন করুক, এদেশে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হোক, কোনো ধরনের কোনো অশান্তিকর পরিবেশ সৃষ্টি হোক, এটা এদেশের জনগণ চায় না, এদেশের মানুষ চায় না। দর্শক, এই বিষয়ে কিছু আপনার মতামত থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। খোদা হাফেজ।